সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হলো জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে। সাম্প্রতিক সহিংসতা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও হত্যাযজ্ঞ এবং ৭১ গণহত্যা, যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে সংগঠন দুটির বিরুদ্ধে। এনসিপি আসলে তুমি কার? বাপ্পারাজের নাকি ফেদ্দুসের? কার আসলে এনসিপি? এই এনসিপি দলের আসল উদ্দেশ্য কি? এরা তো আপনার এতদিন ধরে ভাই আমরা জেনে আসছিলাম যে এরা জামাত শিবিরের, কিন্তু এখন জামাত শিবিরকে পর্যন্ত এরা নিষেধাজ্ঞা দিচ্ছে। যেমনটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, আওয়ামী লীগের সমস্ত আপনার মিছিল মিটিংকে কি নিষেধাজ্ঞা দিয়ে দিল। আর এখন ধরলো আপনার ৭১কে কেন্দ্র করে, মুক্তিযোদ্ধাকে কেন্দ্র করে জামাতকে কে ধরছে? অন্তর্বর্তীকালে সরকার সমন্বয়কারীরা। আসলে সমন্বয়কারীদের উদ্দেশ্য কি? এদের গোড়াগড্ডা আসলে কোথায় রে ভাই বলেন তো? আরে ভাই অবাক হয়ে গেলাম। মানে যেই জামাত নাকি আপনার আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম আপনার নিষিদ্ধ করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখছে এখানে জামাত শিবির। আর আজকে এই জামাত শিবিরকেই নিষিদ্ধ করে দিল এই এনসিপি। ভাবা যায় এগুলা? আসলে ভাই ওরা চায়টা কি বলেন তো? ওরা তো কাউকে পাত্তা দিচ্ছে না ভাই। এনসিপির লাগামটা আসলে কার হাতে? কে বলতে পারবে এই কথা বলেন? হ্যাঁ, কাউকে পাত্তা দিচ্ছে না এনসিপি। এরা চায়টা কি? এদের স্লোগান কি? আপনার ইনকলাব জিন্দাবাদ। আচ্ছা, এটা কোন আপনার গ্রহের রে ভাই স্লোগানের ভাই বলেন তো? সত্যি কনফিউজ, কারণ জানতে হবে যে এই এনসিপির গোড়া গড্ডা আসলে কোথায়। যদি না জানতে পারেন তাহলে দেশ খুবই ঝুঁকিপূর্ণর দিকে